কি হয়েছে? পূজাতে কি কেটে গেছে? কেটে গেছে, তুমি দুঃখ পাইছো? সবাই এনজয় করতেছি আমরা বাড়িতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আছি এখন গ্রামের বাড়িতে, গতকালকে রাত্রে এসেছি। তো আমরা কিন্তু সব আসছি গ্রামের বাড়িতে। আজকে হচ্ছে আমাদের পুজো, মানে কাব্য পুজো যাকে বলে, আমার মানসী পুজো। তো এদিকে সবকিছু অ্যারেঞ্জ করা হয়েছে। এই হচ্ছে আমাদের বাড়ির উঠানে পুজোটা হচ্ছে। মা এদিকে মালা গাইতেছেন, পিছু আসেন সাথে। আর এই দেখুন দাদু আসছেন, রোহিত দাদু। ওনাকে আপনারা চিনেন, সব ব্লগেই দেখেন, সব পুজোতেই উনি থাকেন। আমাদের সব পুজোতে উনি থাকেন আর কি। যাই হোক, আর এদিকে সবকিছু রেডি হচ্ছে, ধীরে ধীরে সাউন্ড টাউন্ড চলে এসেছে। এদিকে রেডি হবে এখন, শাটকর কাজ করতেছে আমাদের সাথে। এই দেখুন বাবা জেঠু বসে আছেন। এখন সকাল গাইস, সবার আগে আমি স্নান সেরে নিলাম। স্নান সেরে আমি রেডি হয়ে গেলাম, ধুতি আর পাঞ্জাবি পরলাম। আর আজকে কিন্তু একদম অরিজিনাল ভাবে ধুতি পাঞ্জাবি পরেছি আমি, আপনারা দেখতে পারতেছেন। তো বর্ধিতারাও আসতেছেন, পূজা পার্ব আসবে, সবাইকে দেখাবো। এখন মাত্র পূজা শুরু হচ্ছে, পূজা পার্ব আসতেছে, ওরা রাস্তাতে আছে। তো ওদিকে মালা মালা কয়টা কাতরায় মালা 2-3টা কাটবেন মা। তো এই পূজাটা গাইস খুবই রেয়ার, কিন্তু খুবই রেয়ার এই পূজাটা। মানে সব জায়গায় হয় না, অনেক কঠিন পূজা এটা। আমার মানসী পূজা বিধায় এটা কিন্তু আজ আমার বয়স অলমোস্ট 28-29 হয়ে গেছে। 28-29 বছর পর এই পূজাটা করা হচ্ছে। যাই হোক, তো ভালো ভালো সবকিছু হলেই হলো, ভালো ভালো সবকিছু হলেই মানে হয়ে যাবে আর কি। তো কাব্য দেবতা পূজা বলে কথা। ওইদিকে কোনো মূর্তি করা হয় নাই, জাস্ট ঘটের মধ্যেই পূজাটা হচ্ছে। ঘটই তো মেইন গাইজ, মূর্তি তো মেইন না মানে গো। সাথে দেখুন আপনারা, ভিডিও শেষ অবধি দেখাবো আপনাদের সাথে এক এক করে সবকিছু। গাইজ আমি এখন সংকল্প শেষ করলাম, সংকল্প শেষ করার পর এখন পূজা শুরু হয়েছে। বিধিবিধান কিন্তু পুরোটাই দুর্গাপূজার বিধিবিধান যা আছে সবকিছু। আর এদিকে সাউন্ড টাউন্ড সব লাগানো হয়েছে। এখন কীর্তনটা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আসর বসে যাবে আস্তে আস্তে। তো এদিকে সবাই সবার মতো করে কাজ করতেছেন, পূজা কিন্তু তাড়াতাড়ি হয়। আর এদিকে মা আছেন, এদিকে রান্না বাড়া চলবে। এদিকে কিন্তু কিচেন গাইস, মানে অস্থায়ী কিচেন। এখানে মানে আমার রান্না বাড়া হবে আর কি আজকের। এখানে সবাই আমাদের এখানে খাবেন, আমাদের গ্রামের যারা আছে সবাই এখানে খাওয়া দাওয়া করবেন আজকে। তো গ্রামে আসছি, দেখতে পারতেছেন কেমন আমাদের গ্রামের বাড়ি। তা আপনারা অনেক আগের ব্লগে দেখেছেন আমাদের গ্রামের বাড়ি গাইস। গাইস এদিকে দেখুন পূজা চলে এসেছে। পূজা কই? পূজার হাতে কি হয়েছে? পূজার হাতে কি কেটে গেছে? কেটে গেছে, তুমি দুঃখ পাইছো? পূজা দুঃখ পাইছে পূজা। আর হচ্ছে প্রাজ্ঞ আমার কোলে। প্রাজ্ঞ কই? গাইস মাত্র এসে তারা ঘুমিয়ে ঘুমিয়ে আসছে, তাই মনটা একটু খারাপ। মামা 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 কই? নমো দাও, তাকে নমো দিলাম, দাদা নমো দিলাম। এই তো নমো দিলেছি, নমো 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 নমো। গাইস বর্দি এসেছেন। গাইস এদিকে কীর্তন শুরু হয়েছে, আর আমরা যাই একটু ঘরের দিকে। এই দেখুন ঘরে ঘুরতে এসেছেন গাইস। পুজো পুজো এই পুজো মামা, সব ভাগনা ভাগনিরা সবাই আসছে। সানিকা আসছে, সানিকা সানিকা
সেজে পাচ্ছি সেজে পাচ্ছেন, ওরা গান কীর্তন করবেন। ঘরে কে কে আছেন? এই দেখুন প্রাক্য, প্রাক্য কই? প্রাক্য মামা, মামা কই? এই মামা, মামা, মামা। যাই হোক শরীর ভালো নাই, যাই হোক এদিকে বাবা রেডি হয়েছেন ধরে, আর এদিকে রেডি হয়েছেন, সবাই কিচেনে রেডি হয়ে আছেন। তো সবাই এখন গাইস কীর্তন দেখতেই ব্যস্ত, কীর্তন দেখবেন। তো কীর্তনের কিছু অংশ আপনাদের সাথে আমি শেয়ার করবো, আপনারা সাথে থাকবেন অবশ্যই। তো ধীরে ধীরে দুজনটাও আসছেন বাড়িতে, এক এক করে এদিকে মা বসে গল্প করতেছেন। এই দেখুন গাইস এখন পূজা মায়ের পায়ে, দেখুন কি করছে পূজা, কি করে পূজা, পূজা কি করে? এই তখন দিদন নাচছেন, দেখছেন নি? দিদন নাচছে, দেখছেন নি? গাই সবাই এনজয় করতেছি আমরা বাড়িতে। পুজো কই রে, পুজো কই, পুজো। বড়
তো গাইজ আজকের কাব্য পূজা কীর্তন শেষ হয়ে গেছে, আমি এদিকে চেঞ্জ করে দিলাম। আর এখন কীর্তন শুরু হয়েছে আমাদের পঞ্চায়েতের সভায়। এখন বাইরে কীর্তন চলতেছে, তারা সবাই কীর্তন করেছিলেন, শুরু হয়েছে কীর্তন। যাই হোক, আর এদিকে বাবা যেটু বসে গল্প করতেছেন, আমি যাই ভেতরে দেখাই ভেতরে কে কি করতেছেন। এদিকে বেশি বাবু ঘুমিয়ে আছেন। সবুজ গাইস, ওকে চিনতে পারতেছেন আপনারা, কিন্তু চুল কাটাই ফেলছে। চুল কাটানো কিন্তু ভালো লাগতেছে। যাই হোক, আর এদিকে মামিমণি আসছেন আজকে, তনিষা আসছে সন্ধ্যার সময় আসছে, সারাদিন শেষে। আর এদিকে চা করতেছেন, দুধ চা দিন, ওটা দুধ চা দুইটা আছে, তোমার লিকার চা দিয়েছেন সারা। গাইস চা করতেছেন মা আর আমার এক বৌদি, উনি মিলে চা করতেছেন। কিতাবা হ্যাঁ চাইতেছে এটা কিতা বো বনি বানায় বো একদম মেয়ে, তাই করে বলতেছেন বান হয়ে। যাই হোক, চাটা খাবো এখন। তো গাইস, অনুষ্ঠান শেষ করে রাতেই বাসায় চলে এসেছিলাম, মানে গতকালকে। দিস ইজ নেক্সট ডে। তো গতকালকে রাতে আর আমি শুট নেই নাই, কারণ অনেক টায়ার্ড ছিলাম, এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর ব্লগটি অনেকটা লম্বাও হয়ে গেছে। আর অনুষ্ঠানটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন কেমন হয়েছে। কিছু কিছু জায়গায় আমি শুট করতে পেরেছি, অনেকটাই আমি শুট করতে পারিনি, কারণ আমাকে নিয়ে অনুষ্ঠানটা ছিল, বিধায় আমাকে সব কিছুতে থাকতে হয়েছে। যাই হোক, তো অনুষ্ঠানটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটি বানাচ্ছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যান্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।